রাবণ এবং কুম্ভকর্ণ পূর্বজন্মে কে ছিলেন? রাবণ ও কুম্ভকর্ণ তাদের পূর্বজন্মে ছিলেন জয় ও বিজয়, যারা ছিলেন ভগবান বিষ্ণুর বাসস্থান বৈকুণ্ঠের প্রধান দ্বাররক্ষক। একদিন ব্রহ্মা 4 মানসপুত্র সনক, সনন্দন, সনাতন ও সনত কুমার বিষ্ণুর দর্শনের জন্য বৈকুণ্ঠে আসেন। যদিও তারা ছিলেন বয়সে জ্যেষ্ঠ, কিন্তু কঠোর তপস্যার কারণে তাদের দেখতে ছোট শিশুর মতো লাগছিল। তখন জয় ও বিজয় সেই ঋষিদের চিনতে পারেননি এবং বিষ্ণুর বিশ্রামের জন্য তাদের বৈকুণ্ঠের প্রবেশদ্বারে আটকে দেন। এই কারণে ঋষিরা অপমানিত বোধ করেন এবং অত্যন্ত রেগে গিয়ে জয় ও বিজয়কে অভিশাপ দেন যে তাদের স্বর্গ ছেড়ে মর্তে অসুর বা রাক্ষস রূপে জন্ম নিতে হবে। তখন জয় ও বিজয় নিজেদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করেন। ভগবান বিষ্ণু এসে তাদের বলেন যে ঋষিদের অভিশাপ একেবারে খণ্ডন করা সম্ভব নয়, তবে তিনি তাদের 2টি বিকল্প দেন। 1, 7 জন্ম পৃথিবীতে ভগবান বিষ্ণুর ভক্তরূপে জন্মগ্রহণ করতে হবে, আর 2 হলো 3টি জন্ম পৃথিবীতে বিষ্ণুর ঘোর শত্রুরূপে জন্মগ্রহণ করতে হবে। জয় ও বিজয় দ্রুত বৈকুণ্ঠে ফিরে আসার জন্য দ্বিতীয় বিকল্পটি বেছে নেন। এই কারণে সত্যযুগে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশ্যপ রূপে জন্ম নেয় জয় ও বিজয়। তাদের বরাহ এবং নৃসিংহ অবতারের হাতে মৃত্যু হয়। এরপর ত্রেতা যুগে রাবণ ও কুম্ভকর্ণ রূপে জন্ম নেয় এবং শ্রীরামের হাতে তাদের মৃত্যু হয়। আর দ্বাপর যুগে শিশুপাল ও দন্তপক্ষ রূপে জন্ম নেয়, তাদের শ্রীকৃষ্ণের হাতে মৃত্যু হয়। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু লিখতে ভুলবেন না।